সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি নেওয়া হয়েছে। সেখানে আছেন সহকর্মী হাসিব বিল্লাহ। আমরা সবশেষ খবর জানবো হাসিব বিল্লার কাছ থেকে। হাসিব, জানাবেন মানিক মিয়া অ্যাভিনিউতে সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউ এই সকালে মানুষ আসতে শুরু করেছে। আমরা দেখতে পেয়েছি ভোর 4টা-5টা থেকেই কিন্তু বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসে এখানে জড়ো হতে শুরু করেছেন। মূলত যারা ঢাকার বাইরে থেকে এসেছেন, যারা রাত্রে যানবাহনে উঠেছেন, যারা দক্ষিণ অঞ্চল থেকে লঞ্চে অথবা উত্তর অঞ্চল থেকে বাসে বা ট্রেনে করে যারা রাতে রওনা দিয়েছিলেন, তারা কিন্তু সকালে এসে এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে তারা মূলত অবস্থান করছেন এবং এখানে এই দক্ষিণ প্লাজা এবং এই মানিক মিয়া অ্যাভিনিউ এই পুরো এলাকা জুড়ে কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এখানে মূলত জানাজার আয়োজন করা হয়েছে এবং এখানে মূলত যেখানে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথমে জানাজা হবার কথা ছিল, কিন্তু পরে সেখানে স্থান পরিবর্তন করে কিন্তু নেওয়া হয়েছে সেই মানিক মিয়া অ্যাভিনিউ অর্থাৎ আড়ং সংলগ্ন যে সড়ক, সেই সড়কেই মূলত সেই স্থান নির্ধারণ করা হয়েছে জানাজার। সেখানেই জানাজা প্রধানত অনুষ্ঠিত হবে এবং এছাড়া এই পুরো এলাকায় অর্থাৎ মানিক মিয়া অ্যাভিনিউয়ের পুরো সড়ক কে যারা জানাজায় অংশ নিতে আসবেন তারা এখানে এসে এই জানাজায় নামাজ পড়বেন এবং একই সঙ্গে এর আশেপাশের যেসব সড়ক সেই সড়কেও কিন্তু সেই প্রস্তুতিগুলো নেওয়া হয়েছে। বিশেষ করে যেখানে খামারবাড়ি সড়ক, সেখানেও আমরা দেখছি প্রস্তুতি নিতে। এছাড়া এই সংসদ ভবনের এই বিশাল মাঠ জুড়ে কিন্তু সেই প্রস্তুতি নেওয়া হয়েছে। অজুর জন্য যেসব প্রস্তুতি, ট্যাপের ব্যবস্থা করা হয়েছে, পানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এখানে সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন, পুলিশ, ডিবি পুলিশ, এছাড়া বিজিবির সদস্যদেরকেও আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে বলা যায় যে পুরো সুশৃঙ্খলভাবে এই আয়োজনটি করা হয়েছে এবং সারা দেশ থেকে মানুষ এসে যেন সুন্দর মতন জানাজার নামাজ অনুষ্ঠিত হয়, নামাজ পড়তে পারেন এবং তার জন্য দোয়া করতে পারেন, সেই সকল প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। আসলে তার জন্য দোয়া করার জন্য, তার এই জানাজায় শরীক হবার জন্য সারা দেশের মানুষ, সারা দেশের বিএনপির যারা সমর্থক তারা যেমন এসেছেন, এছাড়া কিছু সাধারণ মানুষ, অন্যান্য সাধারণ মানুষও কিন্তু এই জানাজায় শরীক হবার জন্য এসেছেন। এর কারণ মূলত বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি যেমন ইতিহাস, তিনি গণতন্ত্রের লড়াইয়ের সংগ্রামে তিনি আপোষহীন ছিলেন, যে কারণে মানুষের কাছে তিনি এক অসাধারণ ব্যক্তিত্ব। তার ব্যক্তিগুণ, তার সরলতা, তার ব্যক্তিত্ব কিন্তু মানুষকে মুগ্ধ করে বরাবরই। তার আচরণ, তার কথাবার্তা, সেখানে যেমন সহিংসতার কোনো ছাপ আমরা দেখিনি। এই বিগত তার এই 45 বছরের যে রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনে তিনি কিন্তু গণতন্ত্রের লড়াইয়ের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য যেসব উদ্যোগ নিয়েছেন, পদক্ষেপ নিয়েছেন, সেগুলোই কিন্তু মানুষ সেই ভালোবাসায় সেই বিষয়টি কিন্তু স্মরণ করছেন এবং সেখানে এই জানাজায় সেই মূলত সেই শ্রদ্ধাটা জানাতে এই মানুষজন আসছেন। তারা বলছিলেন যে বেগম খালেদা জিয়া কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একেবারে যখন বিএনপির ভেঙে যাচ্ছিল, সেই জায়গায় কিন্তু তিনি দলের হাল ধরেছেন এবং দলকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছেন এবং 3 বারের তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। মূলত 1981 সালে মূলত তার স্বামী জিয়াউর রহমান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হবার পরই তার রাজনীতিতে ফেরা। 1983 সালে তিনি মূলত ভাইস প্রেসিডেন্ট হন এবং তারপর 1984 সালের দলের অভ্যন্তরীণ নির্বাচনে কিন্তু তিনি দলের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন এবং তারপরেই কিন্তু 7টি দল মিলে যে জোট গঠন করেছিলেন, সেই জোটের তিনি নেতৃত্ব দিয়েছেন এবং সেই জোট ধারাবাহিকভাবে দীর্ঘ 7 বছর ধরে এরশাদ বিরোধী আন্দোলন করেছেন এবং এরশাদ বিরোধী বা স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাকে অনেক জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে, অনেকবার তিনি গ্রেপ্তার হয়েছেন এবং সেই সময়ে তিনি যে নির্বাচনে অংশ নেননি, যে নির্বাচনে মূলত
সালে যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনে এরশাদ সরকার যে নির্বাচন দিয়েছিল সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের যে 8 দলীয় জোট এবং বামপন্থী যে জোট রয়েছিল 5 দলীয় জোট তারা কিন্তু সেই নির্বাচনে অংশ নিয়েছিল, কিন্তু স্বৈরাচার সরকারের অধীনে তিনি নির্বাচন করবেন না, নির্বাচনে যাবেন না, সুষ্ঠু গণতান্ত্রিক উপায়ে কিন্তু নির্বাচন দিতে হবে এই দাবিতে তিনি সোচ্চার ছিলেন বলেই তিনি 1986 সালের নির্বাচনে তিনি অংশ নেননি এবং সেই জন্যই 86 নির্বাচনটি কিন্তু বিতর্কিত নির্বাচন হয় এবং সেই নির্বাচিত সরকার কিন্তু বেশি দিন স্থায়ী হতে পারেনি। এবং আমরা দেখেছি তারপর থেকে কিন্তু এই যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেই আন্দোলনটি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এটি আরও পরিসরে ছড়িয়ে যায় এবং তারপরেই কিন্তু স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়। 1990 যে গণ অভ্যুত্থান হয় এবং সেই গণ অভ্যুত্থানের পরেই যে স্বৈরাচার সরকারের পতন হয়, এই যে একটি ধারাবাহিক রাজনীতির ফলে যে একটি সেনাশাসিত সরকার থেকে একটি সাধারণ মানুষের ভোটের অধিকারের জন্য তার যে লড়াই এবং এই লড়াই কিন্তু তার সফলতা এনে দেয়। 1991 সালের নির্বাচনে তিনি জয়লাভ করেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠ হয়ে কিন্তু সরকার গঠন করে এবং সেই সরকারে তিনি যে ভূমিকা নিয়েছেন সেই ভূমিকাগুলোও কিন্তু জনমানুষের অধিকার আদায়ের জন্য সেই ভূমিকাগুলো বেশ গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ভূমিকা হিসাবে কিন্তু বিবেচিত হয়। এবং সেখানে বলা যেতে পারে যে বাংলাদেশে যে গণতান্ত্রিক যে উত্তরণ, সেই উত্তরণটা কিন্তু 1991 পর থেকেই হয়, অর্থাৎ তার হাত ধরে এই যে সংসদীয় ব্যবস্থার এই রাজনীতি ফিরে আসে, যেখানে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থা হওয়ার কারণে সাধারণ মানুষের যে রাজনীতি অধিকারের যে রাজনীতি, মানুষ যে ভোটাধিকার প্রয়োগ করে তার পছন্দের শাসক নির্বাচন করা, তার জনপ্রতিনিধি নির্বাচন করার এই যে বর্তমান পদ্ধতি যেভাবে নির্বাচন হয়ে আসছে, যেভাবে দেশ পরিচালিত হয়েছে, সেটি কিন্তু উত্তরণ হয়েছিল সেখান থেকেই। এবং তারপরের তিনি যে দায়িত্ব পালন করেছেন প্রথম মেয়াদে এবং তারপরে 1996 সালে নির্বাচনে তিনি তত্ত্বাবধায়ক সরকারকে সংবিধানের 'ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে তিনি নিয়ে আসেন। যদিও সেই সরকারের সেই সরকার 12 দিনের বেশি স্থায়ী হয়নি, সেখানে অন্য রাজনৈতিক দলগুলো সেটির বিরোধিতায় এবং তিনি মূলত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংসদে বা সংবিধানে নিয়ে এসে কিন্তু তিনি পদত্যাগ করেন এবং তারপরে তিনি বিরোধী দলের ভূমিকা নিয়েছিলেন 1996 থেকে 2000 সালের যে শাসনামল বা সেই সময়কালে যে আওয়ামী লীগ শাসনামলে, সেখানে কিন্তু তিনি বিরোধী দলের প্রধান হিসাবে তিনি দেশের গণমানুষের যে রাজনীতি, মানুষের অধিকার আদায়ের যে লড়াই সংগ্রাম, সেখানেও কিন্তু তিনি তার ভূমিকা রেখেছেন। এছাড়া তারপরেই তো তিনি 2001 থেকে 2006 পর্যন্ত এই যে শাসনামল, সেখানেও কিন্তু দেশের গণতন্ত্র, দেশের উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, এছাড়া বিভিন্ন খাতে মানুষকে বা বাংলাদেশকে এগিয়ে নিতে তিনি কিছু যে ভূমিকা রেখেছেন, সেই ভূমিকাগুলো কিন্তু একই সঙ্গে মানুষ স্মরণে রেখেছে। আর তাই সেই স্মরণে রাখার সেই খালেদা জিয়া যখন এই রাজনীতিবিদ যখন গতকালকে তার মৃত্যু সংবাদের পরেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে, আমরা দেখেছি। এছাড়াও শুধু এই গতকাল থেকেই নয়, যেদিন থেকে তিনি গুরুতর অসুস্থ হয়ে 23 নভেম্বর থেকে যিনি এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন, এভার কেয়ার হাসপাতালে ভর্তি পর থেকেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা চাপা শোক বা একটা আবহ তৈরি হয় যে খালেদা জিয়া আর তার দেশের রাজনীতিতে ফিরে আসার জন্য সাধারণ মানুষের পক্ষ থেকে রাজনীতিবিদরা তার সঙ্গে তাকে দেখতে গিয়েছেন, তার জন্য দোয়া করেছেন, কিন্তু নিহতের পরিহাস তাকে যেতে হচ্ছে। তিনি আজকেই এই সংসদ ভবন এলাকা থেকে এই জানাজার মাধ্যমেই তার চিরবিদায় হবে এবং তার পাশেই, সংসদ ভবনের পাশেই যে জিয়াউর রহমানের যে কবর, তার পাশেই তাকে শায়িত করা হবে। এই ছিল মূলত এই সংসদ ভবনের সামনের এলাকার খবর।
হ্যালো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এখানে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমরা দেখতে পাচ্ছি যে এখনো প্রস্তুতির যে যত প্রস্তুতি নেওয়া যায় সেই প্রস্তুতিগুলোই নেওয়া হচ্ছে এখানে। সকল প্রস্তুতি সম্পন্ন, তবুও এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি বাহিনী যারা সদস্য রয়েছেন, এছাড়া এই পুরো যে আয়োজন, এই জানাজার আয়োজন যারা সম্পন্ন করবেন তারা এখানে প্রস্তুতি নিচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন এলাকা থেকে যেমন মানুষজন এসেছেন তাকে বিদায় জানাতে, ঠিক একইভাবে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিকরা, এছাড়া নেপাল, শ্রীলঙ্কা, নেপাল শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার, এছাড়া ভারত সহ বিভিন্ন দেশের যারা সরকারের শীর্ষ ব্যক্তিত্ব তারা কিন্তু এই জানাজায় উপস্থিত হবেন বলে আমরা জানতে পেরেছি। এখানে প্রধান উপদেষ্টা সহ আরও যারা এই সরকারের বিভিন্ন দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু এই জানাজায় উপস্থিত হবেন। তো এই ছিল মূলত আমরা জানাজার খবর, এই এলাকার পরিস্থিতি জানাচ্ছিলাম। এখন একটু জানাতে চাই আমাদের সহকর্মী জাওয়াদ মাহমুদ রয়েছেন জিয়া উদ্যানে, সেখানে মূলত এই জানাজা দুপুর 2টায় শেষ করার পরেই তাকে, খালেদা জিয়াকে সেখানে নেওয়া হবে, সেটি যেহেতু সংসদ ভবনের পাশেই, এবং সেখানেই তাকে শায়িত করা হবে তার স্বামীর কবরের পাশেই। এবং সেখানে আছেন জাওয়াদ মাহমুদ। সেখানকার পরিস্থিতি আপনার মাধ্যমে জানতে চাই। সহকর্মী হাসিব বিল্লাহ মানিক মে এভিনিউর দক্ষিণ প্রান্ত অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে বলছিলেন বেগম খালেদা জিয়ার জানাজার এবং তাকে যে আজকে সমাহিত করা হবে জিয়া উদ্যানে, সেই সব নিয়ে তার যে এই মানিক মে এভিনিউতে যেহেতু জানাজা অনুষ্ঠিত হবে সেখানকার পরিস্থিতি। আমি যেখানটাতে আছি ঠিক এই যে বেগম খালেদা জিয়াকে যেখানে সমাহিত করা হবে অর্থাৎ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে কবরটি রয়েছে তার পাশেই তাকে সমাহিত করা হবে। এখানে ইতিমধ্যেই নেতাকর্মীরা ভিড় করেছেন। আমরা ভোরের নাগাদে এখানে এসেছি, 6টার কিছুক্ষণ পরে আমরা যখন এখানে আসি তখন থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসেছেন বিএনপির এই নেত্রীকে শেষ বিদায় জানাতে, এবং এই কয়েক ঘন্টার ব্যবধানেই আমরা এই সংখ্যাটি দেখছি ধীরে ধীরে বাড়ছে। যদি দেখিয়েছি আমরা, এবং যারা এখানে এসেছে কয়েকজনকেই জিজ্ঞেস করলাম, তারা বলছেন যে কেউ কেউ বগুড়া থেকে এসেছেন, কেউ ফেনী থেকে এসেছেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন, নোয়াখালী থেকে, কুমিল্লা থেকে, অর্থাৎ সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকেই বেগম খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য এখানে যেমন বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসেছেন, তেমনি সাধারণ মানুষও এসেছেন। এবং তারা সংঘবদ্ধভাবে কেউ কেউ এসেছেন ব্যক্তিগত পরিবহন করে, কেউ বাস রিজার্ভ করে এসেছেন, আবার কেউ কেউ ব্যক্তিগতভাবেও এখানে এসেছেন, কেউ ট্রেনে করে এসেছেন। অর্থাৎ যে যেভাবে পারেন সংগঠিত হয়ে নেতাকর্মীরা একভাবে এসেছেন, আবার কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগেও বেগম খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য এবং তার জানাজায় শরীক হবার জন্য এখানে এসেছেন। এবং বেগম খালেদা জিয়া এখানে যারা এসেছেন তারা সবাই বলছেন যে তিনি আপসহীন নেত্রী ছিলেন এবং তিনি আপসহীন নেতা হিসেবে জনমানুষের মনে যে জায়গা করে নিয়েছেন, তিনি ভালোবাসার যেই সুউচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছেছেন, সেই জায়গা থেকে তার এই চলে যাওয়া এবং বাংলাদেশ যখন একটি গণতান্ত্রিক সংকট থেকে উত্তরণের পথ খুঁজছে এমন মুহূর্তে, এবং এই নেত্রী যিনি এই 15.5 বছর অর্থাৎ তার এই জীবন সংগ্রামে একটি বড় অংশ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য করেছেন। এবং আমরা যখন দেখেছি যে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সময় বেগম খালেদা জিয়া ছিলেন রাজনীতির প্রধান মুখ, এবং সেই জায়গা থেকে আপসহীনতা, সেই আপসহীন লড়াই আমরা 2014 নির্বাচনে দেখেছি যে তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বেগম খালেদা জিয়া নির্বাচনে যাননি। এই সামগ্রিক বিষয়গুলো সাধারণ মানুষকে বরাবরই আকৃষ্ট করেছে এবং সাধারণ মানুষ তাকে জাতীয় নেতা হিসাবে, এবং তিনি যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং প্রান্তিক পর্যায়ের অর্থাৎ বেগম খালেদার যে জনপ্রিয়তা সেটি একদম তৃণমূলে প্রান্তিক পর্যায়ে যে ছড়িয়ে ছিটে আছে, এবং তার যে শুভানুদ্দায়ী ভক্ত, তার দলীয় কর্মীর বাহিরেও সাধারণ মানুষের মধ্যে তার যে গ্রহণযোগ্যতা, তিনি তার এই কর্মময় জীবনের মধ্যে তার এই যে রাজনৈতিক পদচারণা তার মধ্য দিয়ে তিনি সেটি ফুটিয়ে তুলেছেন। মানুষও সেভাবে তাকে ভালোবেসেছেন, তাকে আপন করে গ্রহণ করেছেন।
তাকে বিদায় যাওয়ার জন্য এখানে এসেছেন। এবং আমরা সকাল থেকে এখানে দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর একটি ভীষণ তৎপরতা, যেহেতু তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। সেই জায়গা থেকে রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতার আনুষঙ্গিক যত আয়োজন, সেই আয়োজনগুলো ইতিমধ্যেই শুরু হয়েছে। এখানে সেনাবাহিনীদের একটি বিপুল উপস্থিতি আমরা দেখেছি। সেনাবাহিনী ছাড়া বিজিবি সদস্যদের একটা বড় উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। এছাড়া আর্ম পুলিশ ব্যাটালিয়ন, যারা এপিবিএন যাদেরকে বলা হয়, তারা সহ পুলিশ সদস্যরা এবং যারা সাদা পোশাকধারী রয়েছেন, অর্থাৎ সিভিল যে শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন সিভিলে, তারাও এখানে আছেন। এবং সামগ্রিকভাবে এখানে নিরাপত্তা নিশ্চিতের জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হয়েছে। এবং বেগম খালেদা জিয়াকে যেহেতু রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে, এই প্রয়াত রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা, এবং একই সাথে তিনি বেগম জিয়ার সহযোদ্ধা ছিলেন, তার স্বামী, তার পাশেই তাকে এখানে সমাহিত করা হবে। সেই জায়গা থেকে তার এই বিদায়কে কেন্দ্র করে যত ধরনের আয়োজন আছে, সেই আয়োজনগুলো সম্পন্ন হয়েছে। এবং তার যে কবরটি করা হয়েছে সেটিও গণপূর্ত মন্ত্রণালয়, যেহেতু এটি এই জিয়া উদ্যান, এটি গণপূর্ত মন্ত্রণালয় তত্ত্বাবধান করে তাদের তদারকিতে এবং একজন আর্কিটেক্টের তত্ত্বাবধানে তার এই যে একজন আর্কিটেক্টের তত্ত্বাবধানে গণপূর্ত মন্ত্রণালয়ের তার এই কবরটি খনন করেছেন এবং সেই প্রক্রিয়াও সম্পন্ন হয়ে গিয়েছে। গতকালকে রাতে এই কবর দেখতে এসেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এবং যুগ্ম সদস্য সচিব শহীদুদ্দিন চৌধুরী এনি, তারা এসে এটি পর্যবেক্ষণ করে গেছেন। সামগ্রিকভাবে নেতাকর্মীরা এখানে আসছেন এবং তারা মনে করছেন আজকে বাংলাদেশের আরেকটি স্মরণীয় জানাজা এবং এই দেশনেত্রীকে তাদের বিদায় দেওয়ার জন্য মানুষ সব প্রণোদিত হয়ে তাকে বিদায় জানাবেন এবং তার যে এই শোক, সেই শোক সইবার জন্য তারা প্রার্থনাও করছেন নানানভাবে। আমার কাছে এখন পর্যন্ত এই বেগম খালেদা জিয়া যেখানে সমাহিত করা হবে জিয়া উদ্যান, সেই জিয়া উদ্যানের সামনে থেকে এই ছিল এখন পর্যন্ত সব শেষ।